ওয়েলকাম। কাউন্সেলিং যে বন্ধ হয়েছে বা হবে সেটার নোটিশ আপনারা দেখেছেন। এসএসসি কিন্তু তার ওয়েবসাইটে দিয়েছি গতকালকে ডেটেই। গতকালকে বলেছিলাম যে কাউন্সেলিং আপাতত বন্ধ থাকবে। কিন্তু নবম দশমের ভেরিফিকেশন কিন্তু বন্ধ হওয়ার কোনো নোটিশ বা তথ্য এখনো সামনে আসেনি। ভেরিফিকেশন আপনাদের ঐরকম কোনো নোটিশ না আসা পর্যন্ত আপনারা যার যেমন শিডিউলে যদি ডাকে সেভাবে করে অবশ্যই যাবেন। প্রথম কথা এটা। এবার আপনারা আজকে নিশ্চয়ই দেখেছেন নিউজ চ্যানেলে যে ওবিসি যেটা সেই আগের সরকারের আমলের ওবিসি এবি কিন্তু সেই যে ভাগটা ছিল সেটা কিন্তু আজকে আবারও ডিভিশন বেঞ্চে খারিজ হয়েছে। এই তথ্যটা সামনে এসছে। আবার এই এসএলএসটি 2 নিয়োগ নিয়ে কিন্তু আজকে যারা এম প্যানেল বা এই এসএসসিতে সফল হয়েছেন তারা কিন্তু আজকে দেখেছেন কলকাতায় আন্দোলনে নেমেছে। সেখান থেকেও কিছু আউটপুট এসছে। এই মুহূর্তে কি হতে চলেছে, টোটাল পুরো প্যানেলটার কি আবার তাহলে ইন্টারভিউ বা টোটাল প্রক্রিয়া হবে কিনা, এডিট অপশন আসবে কিনা যারা ওবিসিতে বাদ যাবে, কাউন্সেলিং যাদের হয়েছে তারা কি তাহলে সেই স্কুল পাবে না নতুন করে আবার হবে, এক্সটেনশন কতদিন হতে পারে, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু বহু প্রশ্ন তৈরি হয়েছে। কয়েকটি তথ্য যেটুকু জানা যাচ্ছে সেই বিষয়গুলো আপনাদের সাথে আমি শেয়ার করবার চেষ্টা করব। আর অবশ্যই আপনারা তো মতামত যেভাবে জানান অবশ্যই জানাবেন। প্রথমে যে ওবিসি বাতিল হয়েছে সেটা নিউজ চ্যানেলগুলোতে এসছে যে এটা কিন্তু নতুন করে কিছু নয়, যে আগেই বাতিল হয়েছিল সেটা ডিভিশন বেঞ্চে ছিল। এর আগে জানেন সুপ্রিম কোর্ট থেকেও মামলা প্রত্যাহার করা হয়েছে। সেই আগের সরকারের আমলে কিছু তথ্য যাচাই না করে কোনো রকম সার্ভে না করেই ওবিসির যে শংসাপত্র দেওয়া হয়েছিল সেটা কিন্তু বাতিল হয়েছে। এর ফলে কিন্তু জটিলতায় কোন জায়গাটা আসে সেটা বলছি। এই প্যানেলের সাথে কি সম্পর্ক সেটা বাতিল হয়েছে, ফলে সেই সার্টিফিকেট গুলো কিন্তু আর কোনো কাজে লাগছে না, নতুন করে আবার করতে হবে এই যে আছে সেই জিনিসগুলো। এবারে দেখুন এই জায়গায় একটা টেকনিক্যালি ব্যাপার যেটা আসে, 2016 যে যোগ্য শিক্ষক শিক্ষিকারা ছিলেন তাদের কথা ভেবেই সুপ্রিম কোর্টের নির্দেশে এই নিয়োগটা হয়েছে। সেখানে ফ্রেশারদের ঢুকিয়েছে আগের সরকার। এটা প্রথম থেকে আমরা বলেছি দুটো আলাদা যদি নিয়োগ হতো তাহলে আজকে এত ঝামেলা হতো না। কিন্তু 2016-তে যে প্রার্থীটি ওবিসি দিয়ে পেয়েছিলেন তিনি চাকরি চুরি করেননি, সে কিন্তু এইখানে এসে সেই ওবিসিটা হয়তো বাতিল হয়ে যাওয়ার কারণে তিনি আর সুযোগটা পেলেন না। ফলে তাদের ক্ষেত্রে বিষয়টা কিন্তু জটিলতা বাড়াতে পারে। জানি না, তারা নিশ্চয়ই কোর্টে যাবে। আইন যেটা বলবে সেটা আমরা আইনের বিচারের যেটা নির্দেশ আসবে সেটা শিরোধার্য। কিন্তু এইটা কিন্তু একটা জটিলতা আসার সম্ভাবনা রয়েছে। এই জন্যই আমি গতকালকেও বলেছিলাম, আজও বলছি, দেরি যখন হয়েছে আরো একটি দেরি হোক। চুলচেরা ভাবে আইনি পরামর্শ কোর্টের অনুমতি নিয়ে আসুক। আবার যেন চাকরি পাওয়ার পরে চাকরি বাতিল না হয়। এটা বড় যন্ত্রণা। 2016-তে যে বা যারা ওবিসি দিয়ে পেয়েছিল তখন তো ওবিসি ইনভ্যালিড হয়নি। কিন্তু তারা এখন এসে কিন্তু এই প্যানেল থেকে অনেকে বাদ চলে যাচ্ছে। আমার চেনা জানা এরকম হয়েছে, দু একজন কিন্তু আমি পেয়েছি। ফলে স্বাভাবিকভাবেই এই বিষয়টা কতটা আইনের জটিলতা বাড়াবে, আপনারা যারা আইন একটু ভালো বোঝেন, আমি অতটা বুঝি না সে বিষয়ে, জানাবেন। এই বিষয়গুলো কিন্তু কোর্টের কাছে গেলে জানি না। আমি চাই যে নিয়োগটা হোক যাতে আর কাউকে চাকরি পাওয়ার পরে চাকরি হারাতে না হয়। অবশ্যই কেউ যদি চুরি করে পায় তার ব্যাপারটা কিন্তু এর মধ্যে ধরবেন না। আমি তাদের পক্ষে কোনোদিনই ছিলাম না, আজও নই। আর যেটা আজকে এসএলএসটির আন্দোলন দেখেছি, কলকাতা এসএলএসটি নিয়োগ নিয়ে যারা এমপ্যানেল হয়েছে সেখানে কিন্তু কথা হয়েছে। এই আন্দোলনটা কিন্তু একটু দেরিই হয়ে গেল বোধহয়, নাকি? এটা কিন্তু ইশারা ইঙ্গিতে অনেকদিন ধরে আমি বলেছিলাম। এই 16 সালেও যখন এই প্যানেলটা যখন বাতিল হয়, শিক্ষক শিক্ষিকারা রাস্তায় নামলেন, যখন সব রাস্তা বন্ধ হলো তারপরে, তার আগে তারা কিন্তু নামেননি, সেভাবে করে নামেননি। যার ফলে সুযোগ নিয়েছে। তাহলে অনেকে আশঙ্কা করছে ত্রিপুরা হবে না তো? ত্রিপুরায় জানেন আগের সরকারের একটি প্যানেল বাতিল হয়েছে, সেটা ওই না ঘরকা না ঘাটকা অবস্থায় রয়েছে। আমরা চাইবো সেটা হবে না। যারা যোগ্য তারা বিদ্যালয়ে যাক, ছাত্রদের পড়াক, কারণ স্কুলগুলোর হাল ফেরানো খুব দরকার। কিন্তু সেটা যাতে কোনো রকম দুর্নীতির মধ্যে দিয়ে না হয়। এইবার যেখানে ব্যাপার যে আরেকটা যেটা এবার যে তথ্যগুলো জানা যাচ্ছে, এডিট অপশন কিন্তু এবারে আসবে। অনেকে আছেন ওবিসি বাতিল হওয়ার পরে তাদের কিন্তু ইডব্লিউএস হয়তো তাদের আছে। ইডব্লিউএস সেখানে করেননি, ওবিসি পাচ্ছেন বলে। এই বিভিন্ন রকম আপনার যে ওবিসির এই জিনিসগুলো এডিট করার একটা অপশন কিন্তু এসএসসি আবার দেবে। এবার যেটা যে সবার কি তাহলে প্যানেলটা ক্যান্সেল হয়ে আবার নতুন করে ইন্টারভিউ হবে? আমি একাদশ দ্বাদশেরটা বলছি, নবম দশমে তো ইন্টারভিউ এখন হয়নি।
সেখানে ভেরিফিকেশন চলছে, কিছু জন নতুন করে বাদ যাবে, কিছু জন আসবে, এটুকুই। একাদশ দ্বাদশে যতটুকু শোনা যাচ্ছে বা গতকালকে আমি বলেছি, প্রত্যেকের প্যানেল সবার আবার নতুন করে ইন্টারভিউ হওয়াটা অনেক সময় সাপেক্ষ, সেইটা হয়তো হচ্ছে না। শুধুমাত্র যাদের বাদ যাচ্ছে সেইটুকু পূরণ করবার জন্য যারা আসবে, খুব বিরাট কিছু পরিবর্তন হয়ে যাবে প্যানেলটা তা কিন্তু নয়। ওবিসির ক্ষেত্রেই যেটা বাদ যাবে সেই পোস্টার কিন্তু অন্যদের ক্ষেত্রে আসবে। অনেকেই বলছে তাহলে যারা বাদ যাবে তারা জেনারেলে আসবে না। যদি কাট অফ ওবিসির থেকে জেনারেল কম হয় তাহলে ওখানে বাদ গেলে তারা জেনারেলে আসতে পারে। সেই কাট অফে যদি আসে, না আসার কোনো ব্যাপার নেই। এবার সেক্ষেত্রে যতটুকু যা এসএসসির থেকেও আজকে যতটুকু তথ্য পাওয়া গেছে, আমি তো নিজে সেখানে যাইনি, বাই দ্য বাই যেটুকু শুনছি, তাহলে সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র সেইটুকুরই ইন্টারভিউ বা এই প্রক্রিয়াগুলো হবে, বাকিদের হওয়ার সম্ভাবনা নেই। তবে অনেক কিছুই তো হওয়ার কথা নয়, হচ্ছে তো। সেই হিসাবে আমি অন্তত নিশ্চিত কোনো কিছুতে এসএসসি কে সম্পূর্ণ ভরসা করতে পারছি না। তবে যেহেতু তথ্য পাওয়া যাচ্ছে, এইরকমই হওয়ার সম্ভাবনা, আমারও ব্যক্তিগত মত যদি বলেন, আমারও মনে হয় সেটাই হওয়া উচিত বা সেটাই হয়তো হবে। সম্পূর্ণ প্যানেলটাকে আবার নতুন করে ইন্টারভিউ হওয়ার, ডেমনস্ট্রেশন হওয়ার সম্ভাবনা কিন্তু কম। আপনি আপনার যুক্তি দেখাতেই পারেন, আমি মেনে নেব আপনার যুক্তিও। কিন্তু যেটা আমি যতটুকু বুঝছি বা যেটুকু তথ্য পাচ্ছি, আমি শুধু সেটুকুই শেয়ার করলাম কিন্তু এই বিষয়ে। আর কাউন্সেলিং যাদের হয়ে গেছে তাদের কিন্তু রিকাউন্সেলিং হওয়ার কথাও আর শোনা যাচ্ছে না। অর্থাৎ যারা ইতিমধ্যে কাউন্সেলিং করে স্কুল নিয়ে নিয়েছে তারা সেই স্কুলগুলোই থাকবেন, এবং নতুন যে কাউন্সেলিং যারা নতুন আসবে, বাকি যে স্কুলগুলো থাকবে বা যারা বাদ যাবে তাদের এগেইনস্টে শুধু কাউন্সেলিংটুকু পরবর্তীতে হবে, এমন তথ্যই কিন্তু এসএসসি অফিস থেকে জানা যাচ্ছে। আর এক্সটেনশন, অবশ্যই এসএসসি কিন্তু এক্সটেনশন চাইতে সুপ্রিম কোর্টের কাছে যাচ্ছে। কতদিন চাইবে সেটা ক্লিয়ার নয়। শোনা যাচ্ছে বিভিন্ন রকম ১ বছর হ্যান-ত্যান। দেখুন, আমি চাইলেই যে কোর্ট সেটা মঞ্জুর করবে তা নয়। কোর্টও বিচার বিশ্লেষণ করবে। তথ্য যুক্তি দিয়ে কোর্ট বোঝে। সব ক্ষেত্রে আপনারা এখানে বলবেন কোর্ট যে কতটা যুক্তি দিয়ে কত কিছু হচ্ছে, আমরা তো ভালোই দেখতে পাচ্ছি। দেখুন, সে জায়গা তো বলার জায়গা আছে। আমিও অনেকবার এটা নিয়ে সরব হয়েছি। আমাদের বিচার ব্যবস্থার সংস্কার সবার আগে প্রয়োজন এই মুহূর্তে আমার মনে হয়। যাক, সেটা নিয়ে কখনো অন্যদিন হয়তো বলব। তো শুধু এটুকু বলি, সত্যিই বিচার ব্যবস্থার সংস্কার প্রয়োজন আছে। বিচার ব্যবস্থার প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে বলছি। সমস্ত সিস্টেমের প্রতি শ্রদ্ধা রেখে বলছি। সময়ের সাথে সবকিছু বদলায়, এটাও বোধহয় একটু আ সংস্কারের দরকার আছে। যাই হোক, এক্সটেনশন চাইবে। সেই এক্সটেনশন কতদিন আ হয় তার উপর ডিপেন্ড করবে, এবং নতুন প্যানেল কিন্তু আবার প্রকাশিত হবে। বাদ এবং যোগ দুটো হয়ে নতুন প্যানেল প্রকাশিত হতে কয়েক মাস কিন্তু সময় লাগবে। ২-৩ মাস অন্তত পক্ষে সময় লাগবে। আর আ এর বাইরে গ্রুপ সিডির রেজাল্টটা কিন্তু ৭% দিয়েও, গতকালকেও বলেছি, ৭% দিয়েই খুব দ্রুততার সাথে, অর্থাৎ এইখানে আবার কিন্তু সেই একই কথা বলতে, দ্রুততা বা দ্রুত, এই কথাটার মানেই কিছু মানুষ কিন্তু পাল্টে দিয়েছে। যাই হোক, আমরা দ্রুত বলতে যেটা বুঝি ওদের ভাষায় নয়, কিন্তু সেই দ্রুততার সাথেই হবে বলে আশা করা যাচ্ছে। মানে দুর্গাপূজার আগেই কিন্তু গ্রুপ সিডির রেজাল্টটা বেরোবে, এবং সব মিলিয়ে নতুন প্যানেল আসবে। আর আপনারা যারা এর মধ্যে আছেন সবাই বাদ চলে যাবেন। যাদের সার্টিফিকেটে ইনভ্যালিড হয়নি, যারা আছেন ওবিসির মধ্যে, তাদের অতটা চাপ নেওয়ার কিছু নেই। কিন্তু আ সমস্যা মনে হচ্ছে যেটা হতে পারে, যেটা ১ম এ বললাম, ১৬ র যারা ছিলেন ওবিসি, জানি না কি হবে। এবার স্বাভাবিকভাবেই এইটা কিন্তু মামলা মোকদ্দমার পথে, মানে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কিন্তু এমনিতে এসএসসি মামলা আর মানে মালা গলায় ঝুলে আস্তে, আস্তে করে এগোচ্ছিল। আরো কিছু মালা হয়তো গলায় পড়বে। তবে জানি না কি হবে। যাই হোক, আমরা চাই সমস্তটা সুষ্ঠুভাবে হোক। যাতে চাকরি পাবার পর আমাকে এমন না হয়, একজন প্রার্থী, বেকার আমার ভাই-বোন কোনো ফ্রেশার চাকরি পাওয়ার পরে তার যেন রাতে ঘুম হচ্ছে না। স্কুলে পড়াবো কি তার চেয়ে বেশি আজকে কোর্টে কি হলো? এই টেনশনে তাকে যেন পোহাতে না হয়। অনেক দেরি তো হয়েছে। তাতে যদি সামান্য একটু কিছু দেরি হয়, তবে ওই দ্রুততার দেরির কথা কিন্তু বলছি। সামান্য একটু দেরি করেও যদি সঠিকভাবে নিয়োগটা হয়, সেটা বোধহয় বেশি কার্যকরী হবে। তবে নবম দশমের ভেরিফিকেশন কিন্তু স্টপ হওয়ার মতন কোনো জায়গায় এখনো কোনো নোটিশ আসেনি, সেটা চলছে। আপনারা যারা আছেন তারা নিজেদের দায়িত্বটুকু পূরণ করুন। আপনারা ইন্টারভিউর প্রস্তুতি কিন্তু নবম দশমে যারা আছেন তারা কিন্তু এই ভিড়ের মাঝে হারিয়ে যাবেন না, দয়া করে। নিজেদের ফোকাসটাকে ঠিক রাখুন। যেকোনো সময় কিন্তু নোটিশ এসে আপনাদের প্রক্রিয়াটা আবার শুরু হতে পারে। আর বাকি আপডেট পেলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আমার ভুল ত্রুটি, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।